চিকেন পাপ। চিকেন খিদে তো পেয়েছে এখন। আর এখানে কেক টেকও আছে, কিন্তু কেক আর নিলাম না, শুধুমাত্র চিকেন পাপটাই খাই আর খাবো চা। এক একটা জায়গার এক একটা কালচার আছে। এই যে গয়নাবড়ির কথা তোমরা শুনেছো, সেটা কিন্তু একটা কালচার। মানে আমরা পূর্ণময়রা খেয়েছি গত বছরে, এবং মনে আছে বারবার এনে খেতাম পূর্ণময়রার রসগোল্লাটা। দেখা যায় হ্যাঁ ভালো কদরটা সবসময়। তো এখন বাজে প্রায় 7টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। তো এখন বেরোচ্ছি বিশেষ কাজে। কি বেশ কিছু জিনিসের কাজ আছে যেগুলো পড়েছিল, সেগুলো নিয়ে বেরো। দেখি কতটুকু হয়, যতটুকু হয় হবে, এই তো। তো চলো, বেশ ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো, একদম গলা টলা জড়িয়ে নিয়েছি। চলো বেরোই। শীতের সন্ধ্যেতে রাস্তায় কিন্তু লোকজন অনেক কম, তবে একটা জিনিস বুঝতে পারছিলাম, ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে। রাউরি ক্রিয়েশন ক্লাবের কাছাকাছি আসতেই দেখলাম যেহেতু বইমেলা হচ্ছে, সেখানে ওই জন্য বেশ কিছু লোকের জমায়েত হয়েছে। আর কলেজের কাছে যেতেই একটা জিনিস বুঝতে পারলাম যে এই রাস্তাটা বেশ ফাঁকা, তবে দেখছি ক্রমশ এখানে অনেকগুলো দোকান তৈরি হচ্ছে একটু একটু করে। একটু দেওয়া হয়েছে তাদেরকে চিকেন ওয়েব, আর আমরা নিয়েছি এটা কি জানো, চিকেন পাপ নাকি? চিকেন পাপ। চিকেন খিদে তো পেয়েছে এখন। আর এখানে কেক টেকও আছে, কিন্তু কেক আর নিলাম না, শুধুমাত্র চিকেন পাপটাই খাই আর খাবো চা। ঘুম থেকে উঠেই আগে আসি এদিকটায়, বারান্দার দিকে কোনো ফুল ফুটেছে কিনা। তো আজকে দেখছি না কোনো ফুল ফুটেছে, তবে দেখো জবা গাছের এই কুড়িটা কিন্তু বেশ ভালোই এসছে, ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে, এটা ভালো এসছে। যাই হোক, এটা হবে 2-1 দিনের মধ্যে হবে। আর এই পাশটা দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া আসে, দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর গোলাপের একটা কুড়ি এসছে, ছোট্ট কুড়ি এসছে। আর এখানে সাদা জবাটা একটু পরে উঠবে, হাওয়াটা কেমন দিচ্ছে। কালকে রাতে বেরোবার পরে ঠান্ডাটা ক্রমশ বাড়ছিল। কাল বোধহয় এই শীতকালে প্রথম মোজা পরলাম, কারণ শীতকালে আমি নর্মালি মোজা পরি না, মোজা পরলেই পায়ে বন্ধ হয়। আমি বহু বছর পরে বোধহয় আমি লাস্ট মোজা পরেছি 11-12 সালের সময় পরতাম, তারপরে ছেড়ে দিই। পায়ে ভীষণ গন্ধ হয় মোজা পরলে, আমি ওই জন্য ওটা পরি না। আমি নর্মালি এমনি শু পরে নিই, ধুয়ে নিই, আমি দেখেছি পায়ে গন্ধ হয় না। তো কালকে এত ঠান্ডা লাগছিল, পাগুলো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল। তারপরে মোজা পরি, মোজা পরে ভালোই লাগছিল, কিন্তু কালকের দিনটার জন্য ভালো লাগছিল। যাই হোক, আজকেও বেশ ঠান্ডা। আসলে হাওয়াটা এত বেশি হচ্ছে, কালকে দেখলাম সংবাদ মাধ্যমে বলেছে ক্রমশ ঠান্ডাটা বাড়বে, 3-4 দিন নাকি এরকম ঠান্ডা থাকবে। আর ওই হাওয়াটা দিচ্ছে বলে আরও যেন বেশি ঠান্ডা লাগছে। এক একটা জায়গার এক একটা কালচার আছে। এই যে গয়নাবড়ির কথা তোমরা শুনেছো, সেটা কিন্তু একটা কালচার, মানে একটা জায়গার একটা ঐতিহ্য বলা যেতে পারে। তা এখানে প্রত্যেক বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই বলা যায় যে গয়নাবড়ি দেওয়া হয়, তারা নিজেরা দেয়, তাদের নিজেদের জন্য দেয়। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো খুব ইন্টারেস্টিং জিনিসটা। দূরে এই বাড়িটাকে ছাদের উপরে দেখো ডাল মাখা হচ্ছে, আর বড়ি বানিয়ে ওই ভদ্রমহিলা ছাদের উপরে রোদে দিচ্ছেন। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। সকালবেলা উঠে এই রোদটাতে এরম গয়না বড়ি দিয়ে ওনারা রেখেছেন। আমাদের দেশে অনেক ধরনের এই ধরনের কালচার আছে, তা এটা এখানকার কালচার। গয়না বড়ি দেওয়া, বিভিন্ন ধরনের বড়ি এখানে দেয়, এবং সেগুলো খুবই ভালো কোয়ালিটিতে। তো চা বসে গেছে এই দেখো, আর এখানে গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনি, আমার এই পরিষ্কারের চক্করটা একটু বেশিক্ষণ সময় লাগে। তো যাই হোক, এটা করছি ওটা করছি, পরিষ্কার করছি, তারপর একটু গঙ্গা জল ছেটানো ইত্যাদি এসব তো থাকেই, জানোই। এগুলো ব্যক্তি বিশেষে পার্থক্য একটা আসেই। তো যাই হোক, এখন চা খেয়ে একটু বিস্কুট দিয়ে চা খেয়ে, আর কালকে এনেছিলাম রসগোল্লা, তারাও তোমাদের দেখাই। গুড়ের রসগোল্লা এনেছি,
এই দেখো এখনো বের করিনি। তো এইটা দিয়ে এই প্ল্যান হচ্ছে সকালে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর স্যার তো একটা দারুণ জিনিস বললো, তোমাদের সঙ্গে বড়ি সম্পর্কে একটা বিশেষ বিষয় শেয়ার করলো। আর আমি নিয়েছি দেখো এই বড়ি। আর এই বড়িগুলো জানো তো ঝোলের বড়ি না, এটা জাস্ট ওই ঝোল হয়ে গেলে তার উপরে হালকা ভেজে দিয়ে দিলে দারুণ খেতে লাগে। স্যার খেয়েছে। কেউ যদি ডাল দিয়ে এই বড়িটা ভেজে এমনি খায়, যেমন পাঁপড় খায় লোকে, সেটা খেতেও খুব সুন্দর। এটা এমনি বড়ি নয়, প্যাকেটের মধ্যে বলে বোঝা যাচ্ছে না, ওর ভিতরে অনেক কিছু দেওয়া রয়েছে। দারুণ করেন কি, দারুণ করে, এত টেস্টফুল বলে বোঝাতে পারবো না। তো আর কালকে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। মা আমার শাশুড়ি মা বলেছিল যে একটা ছোট্ট এরকম টাইপের বাটি আরেকটা থাকলে ভাত ছোট হাঁড়িতে আমরা যেহেতু দুবার ভাত করি, তো সেটা হলে ভালো হয়। তো মার ওখানে রয়েছে, কিন্তু কেউ আসলে টাসলে মার তো লাগবেই। আমি ওই জন্য কালকে একটা ছোট্ট বাটি নিয়েছি। এটার দাম নিল 155 টাকা, কিন্তু জিনিসটা বেশ ভালো। তো অনেক সময় দুবারে ভাত করি। তো দেখো এটা নিয়েছি। আর চলো এবার চাটা খেয়ে নিই, চা ফুটতে শুরু করেছে। তার থইকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে এটা সেই গুড়ের রসগোল্লা, যেটা পূর্ণময়রা থেকে আনা হয়েছে। রসগোল্লাগুলো এখনো খাইনি পূর্ণময়রা, বলো এটা কেমন? পূর্ণময়রা বোধহয় এবারে প্রথম। এর আগে আমরা পূর্ণময়রা খেয়েছি গত বছরে, এবং মনে আছে বারবার এনে খেতাম পূর্ণময়রার রসগোল্লাটা। দেখা যায় হ্যাঁ, ভালো জিনিসের কদরটা সবসময় বেশি থাকে, তাই না? অনেক ভালো। নাও দাও ওকে। আমরা এখন মুড়িটা দিয়ে শুধু খাবো, একটু খাই, পরে আমরা রসগোল্লা খেয়ে নেবো। হ্যাঁ দেখো দেখো, এটা দিয়ে দেবো ব্যাস। রসটা বোধহয় একটু নিয়ে আসলে ভালো হতো নাকি? ওরা রসটা কেন বেশি কমই দেয় আসলে, ওদেরও তো লাগে ওই ইয়ের মধ্যে, হাঁড়ির মধ্যে রাখলে রসগুলো থাকে না, রসগোল্লাগুলো ভালো থাকে। 2-3 দিন ধরে একটা বই আমরা দেখছি। হয়তো তোমাদের মনে হতে পারে 2-3 দিন ধরে দেখছি কেন। আসলে যেটা হয় সেটা হচ্ছে সময় হয় না। আজকে একটু দেখলাম, কাল একটু দেখলাম, এইভাবে দেখি। তা আমরা দেখেছি অ্যামাজন প্রাইমে, সেটা প্রাইম ভিডিও যেটা আছে সেটাতে বইটার নাম হচ্ছে ব্যোমকেশ পর্ব। আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশের অভিনয় করেছেন। একটা জিনিস আমার দেখে যেটা সব থেকে ভালো লাগলো, বইটা কোনো সময়ই মনে হচ্ছিল না যে আর ভাল লাগছে না, ছেড়ে দিই। এমনি ডিটেকটিভ বই দেখতে ভালো লাগে, কিন্তু এর আগেও ব্যোমকেশ দেখেছি, কিন্তু এত সুন্দর বইটা পুরো টাইট ফিট। আর যে কারণে এটা জলপাইগুড়ি পুরো দেখিয়েছে জায়গাটা, আর জলপাইগুড়ি তো দেখতে খুবই সুন্দর লাগে। যদি তোমরা পারো কেউ এটা দেখো, আর যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো ব্যোমকেশ পর্ব কতটা কি হয়েছে, কি এমন হয়েছে বইটা। তো সময় এখন 12টা 1টা বেজে গেছে। তো শীতের, বুঝতেই পারছো শীতের দিন, সব কাজই যেন তাড়াতাড়ি করলেও দেখছি টাইম বেরিয়ে যাচ্ছে। তো বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে হচ্ছে বেগুন পোড়া। আজকে রান্না হবে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা ডালনা, এটাই করবো, আর বিশেষ কিছু করব না। এই যে ফুলকপি আলু কাটা আছে, আর পনিরটা কালকে আনা হয়েছে। তো চলো পনিরটা বের করে নিই। আর পনিরটা না, আমি তো যেহেতু এমনি পনিরই করি, সেহেতু কাঁচা পনিরটাই করি, ওটা একটু নরমও হয়। আর এই দোকানের পনিরগুলো কিন্তু বেশ ভালো। আমার ওই আমুলের পনিরটার থেকে এই পনিরগুলো বেশি ভালো লাগে, কারণ এটা না নরমও হয়। আর আমুলের পনিরের দামটাও একটু বেশি, জানি না সেই অনুপাতে দামটা বেশি হলেও সেই অনুপাতে যদি খেতে ভালো হয় তাহলে একরকম। খারাপ আমি বলছি না, কিন্তু তবু যেন মনে হয় এই মিষ্টির দোকানের পনিরটা বেশ ভালো। তবে অনেক মিষ্টির দোকানের পনিরের সাথে কিন্তু টেস্ট লেভেলটার পার্থক্য কিন্তু আসে। তো যাই হোক, যখন যেরকম পাওয়া যায় বা পাওয়া যাবে সেইভাবেই তো করতে হবে। তো আর পনিরে অনেক সময় দই দিয়ে মাখিয়ে রাখলেও বেশ নরম হয়। এটা আমার চিকেন থেকেই অভিজ্ঞতা, কারণ বেশ নরম হয়। কারণ অনেকে আছে চিকেন যদি একটু শক্ত হয়ে যায় অসুবিধা হয় খেতে, অথবা বয়স্ক মানুষরা খেতেই চান না চিকেনের ওই শক্ত ভাবটা যদি থেকে যায়। কিন্তু দই দিয়ে মাখিয়ে আমি দেখেছি, ফ্রিজে না রেখে অন্তত যদি সেদিনকেই বা সেই বেলাতেই করা হয়, তাহলে কিন্তু চিকেনটা একদম শক্ত থাকে না, বরং খুব ভালো নরম হয়ে যায়। তো চলো এবার দেখো এখানে কি শুনে। তো ঝুড়ি টুড়িগুলো এখানে রোদ্দুরে দেওয়া আছে, এটা শুকিয়ে গেছে। এটা ঝুড়িগুলো ওই সবজি টবজি কেটে রাখা বা ঝুড়িতে সবজি রাখা, ধুয়ে টুয়ে রাখা সুবিধা হয়। আজকে কিন্তু রোদ্দুর উঠেছে ভালো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে ব্লগটা একটু বাদেই লোড দিতে হবে।
কারণ এবারে তো আমরা 3:30 থেকে চেষ্টা করছি ব্লগটা দিতে দিনে দিনে, সেই কারণে একটু বাদে আমরা লোড করব। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমরা ভালো আছো। ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, সাবধানে থেকো। এই সময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে জল খাওয়াটা কমে যায়। একটু সাফিসিয়েন্ট জল খেও, তাহলে দেখবে ডিহাইড্রেশন হবে না। আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো, বলেইছি। আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে তোমাদের কাছ থেকে কিছু কমেন্টস পেলে সেই অনুযায়ী কিছু বানাতে। তো যদি তোমাদের কিছু সাজেশন থাকে যে কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও বা কী ধরনের জিনিস তোমরা পছন্দ করো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে একটু কমেন্টস করো। আজকে এখানেই শেষ করছি।